গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। 2 দিন থেকে ভিডিও দেইনি, তার কারণ আমার শরীরটা অনেকটা পরিমাণে খারাপ ছিল। এখন ঠিক আছি। তো দেখো, সকালবেলা খড়ি বিক্রি করেছিলাম, আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো ঘরের মধ্যেই মেপে দিয়েছি। আর জানোই তো, খড়িতে ছোট ছোট কাঠের টুকরো থাকে, যেগুলো পরে ঘরটা অনেকটা নোংরা হয়েছে। তো সেটাকে ঝাড় দিয়ে বাসি কাজকর্ম যা ছিল সেগুলো করে স্নানটাও করে নিয়েছি। শরীরটা খারাপ ছিল না, সকাল সকাল স্নান করে মাথাটা মানে শ্যাম্পু ট্যাম্পু করলে অনেকটা ভালো লাগে, ফ্রেশ লাগে নিজেকে। তো দেখো, মা কাপড় কেচে দিয়েছিল আর সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছে, মানে মা ধুয়ে দিয়েছে, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর মনে হচ্ছে, জানি না কেন ভিডিও করছি, 2 দিন মাত্র গ্যাপ ছিল, ভিডিও দিতে পারিনি, অনেকটা খারাপ লাগছিল। আবারও চলে এসেছি। আর আমি আজকে সকালে কোনো রকম মানে কাজ বা শেয়ার করতে পারিনি, তার কারণ ওই যে বললাম, মা সব কিছু করেছে। তো কাপড়টা যেহেতু শুকিয়ে গিয়েছে, কাপড়গুলো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর শরীর খারাপ থাকলে জানো তো কিছুই ভালো লাগে না। আর এদিকে দেখো, এই যে শাড়িটা মা যেটা পরে নার্সিংহোমে গিয়েছিল সেগুলো ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দিয়েছি। আজকে রোদ্রু উঠেছি, একটু একটু সকালের দিকে বৃষ্টি ছিল, তারপরে কিন্তু বৃষ্টিটা কমে গিয়েছে, ভালোই রোদ্রু উঠেছে। যা সমস্ত জামা কাপড় ছিল মা সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর সেগুলোই আমি ভাঁজ করে রাখছি। অনেক দিন মনে হচ্ছে, 2 দিন বাদ গেছে, মনে হচ্ছে অনেক দিন বাদ গেছে। ঘর বাড়িরও অবস্থা খুবই খারাপ, ভিডিও দিতে পারিনি। তো আজকে একটু ঘরটাকে একটু গুছিয়ে রাখবো, ওই কাপড় জামাগুলো এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে রাখবো, আর কিছু জিনিস উলট পালট হয়েছিল সেগুলোই টুকটাক করে গুছিয়ে রাখবো। ঘরটাকে আরও একদিন হয়তো ডিপ ক্লিন করতে হবে, তার কারণ জানোই টিনের ঘরে অনেক অনেক মাকড়সার জাল হয়ে থাকে। 1 সপ্তাহ পর পর, এই সামনের রোববারটা গ্যাপ গেল, আজকে সরি সামনের সপ্তাহটা গ্যাপ গেল, আজকে এটা রোববারে ভিডিওটা করছি আর ভিডিওটা যাবে সোমবারে। শুক্রবার আর শনিবার আমি একদমই ভিডিও করতে পারিনি, শরীরটা অনেকটা খারাপ ছিল। তো দেখো, কাপড় জামাগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর যেটা নতুন সেটা শোকেসের ভিতরে, আর যেগুলো পুরনো সেগুলো যেখানে পুরনো জামা কাপড় রাখা হয় সেখানেই কিন্তু রেখে দিচ্ছি। শোকেসের ভিতরটা কিন্তু সব সময় পরিষ্কার করেই গুছিয়ে রাখি। এলোমেলো কাপড় জামা যদি থাকে তাহলে আমি ভেতরে রাখি না, তার কারণ দেখতে অনেকটা বেশি বাজে লাগে। তো যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু বাইরেই থাকে, চেয়ারে নয়তো আলনার মধ্যে, আর আলনার মধ্যে নয়তো গোছানো হয়ে গেলে তারপরে আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিই। তো এই যে নাইটিগুলো দেখছো মা কত সুন্দর করে ধুয়ে দিচ্ছে, একদম পরিষ্কার করে। তো ভাঁজ টাজ করে আবার সুন্দরভাবে আমি গুছিয়ে রাখলাম। আর আমার স্নানের নাইটিটা ধোয়া হয়নি, তার কারণ আমার স্নানের আগে কিন্তু মা স্নান করে নিয়েছে, আর মা স্নানের পর কাপড় জামা একদমই ধুতে পছন্দ করে না। তো এদিকে আমি হাতের কাছে যে জিনিসগুলো ছিল এলোট পালট হয়ে, সেগুলোই টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আজকে আর ঝাড়াঝাড়ি একদমই করছি না, তার কারণ বলছি বারবার, একদমই ক্লান্ত লাগছে, আর শরীর খারাপ থাকার পর না একদমই কাজ করতে ইচ্ছে করে না। তো এখানে যে জামাগুলো দেখছো এগুলো আজকের জামা আমার মার, এগুলো এখনও ধোয়া হয়নি, এগুলো কিন্তু মা কালকে ধুয়ে দিবে। রোজ রোজ জামা কাপড় না ধুলেও 2-3 দিন পর পর এক গামলা করে হয়ে যায়, তখন কিন্তু মা ধুয়ে দেয়। আর যখন মার হাতে সময় থাকে তখন কিন্তু রোজকার জামা কাপড় রোজই মা ধুয়ে দেয়। তো এই যে গামলাটা দেখছো সেটা আমি উপরে তুলে রাখছি, আর একটু পরে এই গামলাটার উপরে অনেক কাপড় দিয়েছি, অনেক নরম হয়েছে, সেখানে আবার বিড়ালগুলো এসে খুব সুন্দরভাবে শুয়ে থাকে। আর আমাদের বাড়ির বিড়ালগুলো না খুব অলস, ওরা খাবার শিকার করতেও জানে না, আর খাবার ধরে ধরে খেতেও জানে না, আবার কি করে মারামারি করে সেটাও জানে না। ওরা শুধু ঘুমাতে জানে আর খেতে জানে, এইটুকুই। তো এই যে বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছাবো ভাবছি। আজকে ঘরটা না মুছবো না, ঘরটা কালকে মুছবো। আর অনেক দিন থেকেও ঘরটা মোছা হচ্ছে না, কিন্তু আজকে আর শরীরটা ভালো লাগছে না, ইচ্ছেও করছে না ঘরটা মুছতে। শুধু উপরের জিনিসগুলো গুছিয়ে রাখছি, তার কারণ না অনেক দিন থেকে গোছানো নেই, আমাকে নিজেকেই কীরকম লাগছে যে ঘরটা কখন গোছাবো কখন গোছাবো। তো ঘরটা আজকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, কিন্তু ভালো মতো গোছানো হয়নি, শুধু উপরেরটুকু গুছিয়ে নিচ্ছি। জিনিসগুলো অনেকটা এলোমেলো হয়েছিল, এলোমেলো হওয়ার কোনো কথাই নেই। ওই বিড়ালগুলো উপরে উঠে দেখিয়েছি তোমাদেরকে, যখন ঘুমায় আর একজন উঠে পড়ে খেলা করে তখন সব জিনিস পড়ে যায়, আর তার ফলে কিন্তু জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। তো এই যে জানলার মধ্যে ওই সাইড দিয়ে আমরা চেয়ারগুলো রেখে দিই, তো চেয়ারগুলো এলোমেলো হয়ে থাকে, সেগুলো একটার পর একটা রেখে দিলে, অনেকগুলো চেয়ার এক জায়গায় রাখলে তো জায়গাটা অনেকটা কম লাগে। বস্তা টস্তা সব কিছু ওরা ফেলে দেয়, ওদের জন্যই বেশি করে ঘরটাকে গুছিয়ে রাখতে হয়, যতই গুছাবো ততই ওরা নোংরা করে রেখে দেয়।
তো বস্তাগুলো ফেলে দিয়েছে, সেটাকে গুছিয়ে রাখছি। আর নিচে না অনেক তারকাঠি ছিল, সেইগুলো মা মানে দাদু এক জায়গায় জমা করে রেখেছে, সেগুলো তো পুরো ফেলে একাকার করে দিয়েছে। তো সেগুলো গুছিয়ে রেখে ঘরটাকে একটু মুছে নিচ্ছি। এই শোকেসটার বেশিরভাগটাই যেহেতু কাচের, এটা না খুবই নোংরা হয়, আর কাচের মধ্যে নোংরাটা অনেক বেশি বোঝা যায়। তো এটা আমাকে সবসময় মুছতে হয়। আর নিচটাও একটুখানি মুছে কুচে রেখে দিচ্ছি। ঘর বাড়ি যদি গোছানো থাকে তাহলে দেখতে ভালো লাগে, আর যদি গোছানো না থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না। সেটা পাকা বাড়ি থাকুক আর কাঁচা বাড়ি থাকুক, সব বাড়ি ঘরে কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখার উপরই কিন্তু নির্ভর করে কতটা সুন্দর লাগে দেখতে। যেমন আমার এই ঘরটা আমি সবসময় গুছিয়ে রাখি বলেই কিন্তু সুন্দর লাগে, নয়তো কিন্তু ভালো লাগতো না। যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়ার পর জায়গাটা অনেক ফাঁকা লাগে, আর যদি এলোমেলো হয়ে থাকে তাহলে পুরো গিজবিজি লাগে। আর মানে ছোট ছোট ঘরের মধ্যে যদি জিনিসগুলো ফিটফাট করে রাখানো হয় তাহলে পুরো হাবিজাবি লাগে দেখতে। তো দেখো ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। এটা আমি মুছি বেশিরভাগ সময়ই, এটা মাও মুছে, এখন আমিও মুছি, মাও মুছে, সবাই মিলেই মুছি। একটু আগে মানে ঘরটা ঝাড় দিয়েছি, ফ্যান চালিয়ে ঘর ঝাড় দিলে পুরো ধুলোগুলো উড়ে ওই ড্রেসিং টেবিলেই যায়, যেহেতু ওটা দরজার সামনে একদমই, সমস্ত নোংরা ওইখানেই মনে হচ্ছে যাচ্ছে। তো এই যে ঘরের মধ্যে চলে এসেছি, রান্নাঘরের মধ্যে, এটাকে রান্নাঘরও বলবো না আবার শোয়ার ঘরও বলবো না। তো এইখানে টিফিন বাটিগুলো দেখতে পাচ্ছ, সেগুলো তো ব্যবহার হয় না, শুধু এখানে পড়েই থাকে। আর আমাকে একটুখানি মুছে কুছে মানে রেখে দিতে হয়। তার কারণ না মুছলে স্টিলের জিনিসে কিন্তু ধুলো পড়ে পড়ে কালারটা কীরকম হয়ে যায়, মুছলে আবার চকচকে লাগে দেখতে। আর এই যে বিছানাটা দেখছো, সেই বিছানার চাদরটা এখনও পাল্টানো হয়নি, তার কারণ এটা পাল্টে কোনো লাভ নেই, এখানে বিড়ালগুলো থাকে, অনেক অত্যাচার করে। শুধু একটু মাঝে সাঝে এসে ঝেড়ে ঝুড়ে চলে যাই, তার কারণ মাঝে সাঝে এখানে আমিও এসে ওদের সঙ্গে শুয়ে থাকি, আর ওদের সঙ্গে শুয়ে থাকতে আমার অনেকটা ভালো লাগে। তো তারপরে যেহেতু কিছুই খেতে ইচ্ছে করছিল না, এখানে একটা কেক নিয়ে এসেছি, আজকে এটাই খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।